বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের স্থান নেই। মব জাস্টিস সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে। বিএনপি কখনোই সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করে না। আওয়ামী লীগ ও তাদের প্রেতাত্মারা সহ একটি পক্ষ পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য সোহাগ হত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ড এবং চাঁদাবাজির ঘটনাগুলো বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে তারেক রহমানের বৈঠক হওয়ার পর থেকে একটি চক্র এ চক্রান্তে লিপ্ত রয়েছে। নানা ধরনের অপপ্রচার ও কুৎসা রটানো হচ্ছে। উস্কানি ও চক্রান্ত থেকে সকলকে সাবধান থাকতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্তে যাওয়া যাবে না। তারা বিএনপিকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। গতকাল সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভুলতা বিসমিল্লাহ আড়তের মাঠে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। সভায় বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, বিএনপির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, শরীফুল ইসলাম টুটুল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আজিজ মাস্টার, রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হাসান বাবুল প্রমুখ। পরে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ও বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী।